নমস্কার বন্ধুরা, লাভলির পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। তো দুর্গাপূজা, লক্ষ্মী পূজা সবই পার হয়ে গেল। তো সামনে কালী পূজা আছে, আর তার আগে আমরা বানাবো আজকে কলাইয়ের ডালের দই বড়া। এখানে কলাইয়ের ডাল নিয়েছি, এটা দিয়ে দই বড়া বানাবো। তো চলুন রান্নাটা শুরু করি। এই দেখুন একটা মানকসুর গাছ, কি সুন্দর হয়েছে মানকসুটা। এটা একদিন রেসিপি করে দেখাবো। আর আজকে বাগানে চলে এসেছি আমরা কারি পাতা তুলবো। তো দেখুন কারি পাতার গাছগুলো, উপর থেকে কয়েকটা কচি কচি কারি পাতা তুলে নিচ্ছি আমরা। তো চলুন রান্নাঘরে যাই। আমরা 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি, যেটা কলাইয়ের ডাল বলা হয়। তো এই ডালটা সারা রাত ধরে ভিজিয়ে নিয়েছিলাম, আর ভিজানোর আগে আমরা 3-4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটা বেটে নেব। তৈরি করতে হয় চটপটা মশলা। এখানে আমরা নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে এবং মৌরি। আর এটা দিয়ে আমরা শুকনো খোলায় ভেজে নিয়ে শিলে বেটে নেব। তো আগে মশলাটা রেডি করে নিই। কড়াই গরম হয়ে গেছে, আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি। থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। তো এখন আমরা নামিয়ে নেব। দই বড়ার জন্য ফুটন্ত জল লাগে। তো আমরা সামান্য একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে, অল্প একটু আদা, থেঁতো করা আদা আর কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি জল। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ এবং 2 চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখন আমরা ডালটা বেটে নেব। আর এই ভাজা মশলাটার পরই ডালটা বাটছি, তার জন্য ডালটা একটু লালচে লালচে ভাব আসছে। কিন্তু এটা তো খাওয়ারই জিনিস, কোনো সমস্যা নেই। তো এর উপরেই আমরা বেটে নিচ্ছি। ডালটা আমাদের বাটা হয়ে গেল, এখন আমরা তুলে নিচ্ছি। শিলে বাটলে খুব ভালো হয়, আপনারা মিক্সিতেও বাটতে পারেন। তো মিক্সিতে বাটার সময় জলের পরিমাণটা খুব কম দেবেন, না হলে পাতলা হয়ে গেলে বড়াগুলো শেপ আসবে না। ডালটা আমরা বেটে নিলাম। ডালের মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, খুব অল্প পরিমাণ হিং। এটা দিয়ে আমরা খুব ভালোভাবে ডালটা ফেটিয়ে নেব। ডালটা ঠিক একই ডাইরেকশনে ফেটাতে হবে। 20 মিনিট ফেটিয়ে নিলাম এইভাবে। দেখুন কতটা ফাঁপি হয়েছে এবং স্পঞ্জি হয়েছে মনে হচ্ছে। এটা ফেটানোটা ঠিক মতো হয়েছে কি তা দেখার জন্য একটা বাটিতে জল নিয়েছি, আর জলে সামান্য একটু ফেটানো ডাল বাটা দিয়ে দিলাম। দেখেছেন এটা ভেসে উঠেছে, তার মানে কিন্তু আমার ফেটানোটা ঠিক মতো হয়ে গেছে। তো এবার উনুন ধরাবো, চলুন। দেখুন জলটা ফুটতে শুরু করেছে টকবক করে। এখন আমরা নামিয়ে নিচ্ছি জলটা। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল, বড়াগুলো আমরা ভেজে নেব। বাটির জলে একটু হাত ভালোভাবে ধুয়ে নিয়ে, তাহলে ডালগুলো হাতে লাগবে না। এভাবে একটু গোল করে নিয়ে ভেজে নেব।
দেখুন একটা পিঠ আমাদের হয়ে গেছে, এবার আমরা উল্টে দেবো। এখন ফুলতে শুরু করেছে দেখুন বড়াগুলো তেলে দেওয়া মাত্র। এটা হালকা আঁচে ভাজতে হবে, আঁচ কমিয়ে কমিয়ে, না হলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আমাদের বড়াগুলো কি সুন্দর বড় বড় হয়েছে দেখুন। এটা কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না, তাহলে ভিতরে রস যাবে না। গরম কড়াই থেকে তুলেই একদম গরম জলে তবে এটা চেপে চেপে। বাকি বড়াগুলোও আমরা একইভাবে ভেজে নেব। কম আঁচে ভাজতে হবে এটা। বড়াগুলোর গায়ে তেলগুলো আস্তে আস্তে ছড়িয়ে দেব, তাহলে এটা ওপর দিকটাও ভালোভাবে ভাজা হতে শুরু করবে। কড়াইটা হালকা একটু চাপ দিয়ে এবার খুলে দেবো, তাহলে বড়াগুলো ভাজতে শুরু করবে তেলের মধ্যে। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডুবিয়ে দেবো, দিয়ে থালাটা ঢাকা দিয়ে ঠিক একইভাবে ভেজে নেব। সবগুলো বড়া আমাদের ভাজা হয়ে গেল। এখানে 500 গ্রাম টক দই নিয়েছি। 500 গ্রাম আমাদের সবটা লাগবে না, আমরা 300 গ্রাম মতো দিচ্ছি টক দই। হাফ চামচ লবণ, হাফ চামচ বিট লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নেব। লবণগুলো দিয়ে খুব ভালোভাবে দইটা ফেটিয়ে নিলাম। এবার এর সঙ্গে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ চিনি, দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে টক দইটা আমি ফেটিয়ে নিচ্ছি, দেখুন একদম ক্রিমের মতো মনে হচ্ছে। দেখুন জল পেয়ে কতটা ফুলে উঠেছে। এগুলো আস্তে আস্তে জলগুলো হাত নরম হয়েছে, দইয়ের মধ্যে ডুবিয়ে দেবো। এখনো কতগুলো আছে দেখুন, বাটিতে ভিজিয়ে রেখেছি, সবগুলো একটা জায়গা হয়নি। দইয়ের মধ্যে 1 ঘন্টা আমরা ভিজিয়ে রেখে দেব। তারপর এগুলো হয়ে গেলে আবার আর একবার করে দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে রাখবো। বড়া দিয়ে দিচ্ছি সাদা তেল। তেঁতুলের চাটনিটা বানাবো, তার জন্য দিচ্ছি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এতটা তেঁতুল নিয়েছি, তেঁতুলটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। দু চামচ মতো চিনি, চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে, তাহলে চাটনির কালারটাও খুব সুন্দর আসবে আর চাটনিটাও একটু চটচটে এবং একটু আঠালো ভাব থাকবে। বেশ তেঁতুলের রসটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আখের গুড়। চিনি এবং গুড় দুটো মিশিয়ে দিলে চাটনিটা বেশ ভালো হবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ এটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। চাটনিটা দেখুন ঘন হয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণে রাখা মশলা, ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দেবো একটু চাট মশলা। এটা ঠান্ডা হয়ে গেলে
আরও ঘন হয়ে যাবে। দেখুন কতটা ঘন হয়েছে। এখন ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো এখন এটা আমরা নামিয়ে নেব। তেঁতুলের চাটনি তৈরি হয়ে গেছে। বাদা চাটনি বানানোর জন্য কিছুটা ধনেপাতা, 2টা কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা, 2টো রসুন আর একটু লেবুর রস, এগুলো ভালোভাবে আমরা বেটে নেব। দিয়ে লেবুর রসটা আমরা এর সঙ্গে মিশিয়ে দেবো। আর তার সঙ্গে দেবো সামান্য একটু লবণ এবং বিট লবণ। তো আমরা এখন বেটে নিয়ে আসি, চলুন। আর আপনারা চাইলে এই রসুনটা নাও দিতে পারেন, রসুনটা দিলে টেস্টটা আরও ভালো হয়। লবণ দিয়ে বেটে নিলে ধনে পাতাটা একদম সবুজ থাকে। এই চাটনির সঙ্গে অল্প একটু গন্ধরাজ লেবু দিলে টকটক বেশ ভালো হয়। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিই। দই বড়াগুলো সুন্দর করে সাজিয়ে নেবো ডিশের মধ্যে। হাতে করে দিচ্ছি, এত নরম হয়েছে ছেড়ে যাচ্ছে, তাই জন্য হাতেই সাজিয়ে নিচ্ছি। এটা একদম বড় মতো করেছি। কি দারুণ লাগছে। ওপর থেকে একটা কারি পাতা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেবো ধনে পাতার চাটনি, তারপর দিয়ে দেবো তেঁতুলের চাটনি। সুন্দর লাগছে দেখুন কালারটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি হালকা করে। ভেজে রাখা মশলা, চাট মশলা দিয়ে দিচ্ছি। বাবু এসে গেছে, বাবুকে দিয়ে দিই। দেখুন কতটা সফট হয়েছে, দেখুন একদম স্পঞ্জি হয়েছে, ভিতরটা কি সুন্দর হয়েছে। খেয়ে দেখি কেমন হয়েছে। পুরো দোকানের মতো হয়েছে। নিজে খাচ্ছি বলে বলছি না, দোকানে যেমন ভাবে খাই তার থেকেও বেশি ভালো হয়েছে মনে হচ্ছে। ইয়ামি 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 হয়েছে, ইয়ামি। চাটনিটাও দারুণ হয়েছে, আর ভিতরটা কত স্পঞ্জি, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।